শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। আমি চলে আসছি একটি নতুন ভিডিও নিয়ে। আমি মোহাম্মদ শিমুল মুন্সি, হার্ট ফর ডোর অ্যান্ড ফার্নিচারের স্বত্বাধিকারী। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে ভিডিওটি করতেছি এই ভিডিওটি হচ্ছে আমার হার্ট ফার্নিচারের ফ্যাক্টরির ভিডিও, যেখান থেকে মূলত ফার্নিচার তৈরি হয়। আমাদের শোরুমে আপনারা প্রিয় কাস্টমাররা যারা আমাদের শোরুম ভিজিট করেন, শোরুমে গিয়ে যে ফার্নিচারগুলো খুব সুসজ্জিতভাবে শোরুমে সাজানো গোছানো দেখেন, সেই ফার্নিচারটা যেখানে তৈরি হয়, যে পরিশ্রম যারা করে, এখানে সুদক্ষ কারিগর দিয়ে যে এই ফার্নিচারটা শোরুম পর্যন্ত যায়, সেই ফার্নিচারটা যেতে যে কতটা কষ্ট হয়, পরিশ্রম হয়, সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। প্রিয় ভিউয়ার্সরা, আপনারা যারা ফার্নিচার ক্রয় করবেন অথবা ফার্নিচার নিয়ে চিন্তা করছেন অথবা ফার্নিচারের কথা ভাবছেন, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা যারা ফার্নিচার ক্রয় করি, আপনারা যারা ভিউয়ার্সরা আছেন, ফার্নিচার ক্রয় করে অনেকেই প্রতারিত হচ্ছেন। প্রতারিত হওয়ার কারণ হচ্ছে আপনারা তাড়াহুড়া করে যখন একটা ফার্নিচার দরকার, তখন একদিন আগে অথবা 1 ঘন্টা আগে শোরুমে গিয়ে একটা ফার্নিচার কেনার চিন্তা করতেছেন। যখন আপনি একটা ফার্নিচার কেনার চিন্তা করতেছেন, তাড়াহুড়া করে তড়িঘড়ি করে একটা ফার্নিচার নিয়ে আসতেছেন। ফার্নিচারটা নিয়ে আসার পরে দেখা যাচ্ছে যে সেটা বিভিন্ন ডিস্টার্ব ফিল করার পরে সেটা আপনারা তখন ফার্নিচার ব্যবসায়ীদের উপরে আপনারা দায়ভার করেন। কিন্তু আসলে একটা ফার্নিচার খুবই ইম্পর্টেন্ট। ফার্নিচার তৈরি করা, ফার্নিচার নিয়ে কাজ করা, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। যাই হোক, আমি চলে আসছি যেটা আমার ফ্যাক্টরি, হার্ট ফার্নিচারের ফ্যাক্টরির লোকেশনটা আমি বলে দিচ্ছি। আপনারা, এটি হচ্ছে পূর্ব সারাপাড়া জামতলা পানির পাম্প। তো জামতলা পানির পাম্পে এসে আপনারা যে কেউ জিজ্ঞেস করবেন যে হার্ট ফার্নিচারের কারখানা, আপনাদের দেখিয়ে দিবে। আপনারা যারা ফার্নিচারের কথা ভাবছেন, তারা অন্তত পক্ষে একবার হলেও আমার ফ্যাক্টরি ভিজিট করবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো। আমার ফ্যাক্টরিতে নির্দিষ্ট মেশিন আছে, যে মেশিনটা বড় মেশিন, জয়েন্টার, থিকনেসার, যেটা আমাদের অত্যাধুনিক মেশিন, যে মেশিনে আমরা আমাদের কাজগুলো করে থাকি এবং এখানে নিখুঁতভাবে কাজগুলো করা হয় এবং অতি যত্ন সহকারে কাজগুলো করার জন্য আমরা এই মেশিন ইউজ করে থাকি। কারণ হাতে করলে অনেক সময় জয়েন্ট মিলে না, তারপরে থিকনেস কম বেশি হয়ে যায়, যে কারণে আমরা এই দামি মেশিনগুলো আমরা ইউজ করছি, যাতে আপনাদের ফার্নিচারগুলো একদম নিখুঁতভাবে আপনাদের তৈরি করে দেওয়া যায়। সো প্রিয় ভিউয়ার্সরা, আপনাদের সাথে যেটা আজকে দেখাইতে যাচ্ছি, এখানে আমার ফ্যাক্টরিতে যেমন একটা আলমিরা আছে। আপনারা ফার্নিচারের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট, ফার্নিচার উপর থেকে দেখলে দেখা যাবে ফার্নিচার, কিন্তু আসলে এটা নিয়ে বহুত কিছু ভাবার আছে। যেমন আমরা এই আলমিরাটা তৈরি করছি একদম পল ছাড়া। আমার এটা অর্ডার ছিল, আমার কাস্টমাররা এটা করছে, আমাকে বিশ্বস্ত কাস্টমার, আমার থেকে বিভিন্ন সময় মাল নেয় ওনাকে আমাকে সময় দিছে, সময় দিয়ে ফার্নিচার অর্ডার করছে, যে কারণে আমি ওনাকে একটা পল ছাড়া আলমিরা দিতে সক্ষম হয়েছি। এবং এই আলমারিটা খুবই ইম্পর্টেন্ট। একটা আলমারি আপনারা কাস্টমাররা কিনেন দামি দামি জামা কাপড় রাখার জন্য, যে জামা কাপড়টা যাতে সুরক্ষিত থাকে, জামা কাপড়ে যেন কোনো ধরনের কোনো রকম সমস্যা না হয়। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক আলমারিতে তেলাপোকা পিঁপড়ে ঢুকে যায়, সেটাকে আমরা মাথায় রেখে ওইভাবে আমরা আলমারিটা তৈরি করেছি, যেটা আপনারা আসলে, সশরীরে আসলে আমি আপনাদেরকে মানে একটি বিষয় করে আপনাদেরকে দেখিয়ে দিব যে কোথায় কোথায় আমাদের স্পেশালিটি আছে। আমাদের প্রতিটা ফার্নিচারের ক্ষেত্রে একটা স্পেশালিটি আছে। প্রতিটা ফার্নিচার একটু না একটু করে আমরা চিন্তা ভাবনা করে ফার্নিচার তৈরি করে থাকি, যেটা সব সময়ের জন্য ফোনে কিংবা এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসটা বর্ণনা করা সম্ভব না। এই কারণে আপনারা আসলে দেখা যাচ্ছে যে আপনারা অনেক কিছু অভিজ্ঞতা শেয়ার করবেন, অভিজ্ঞতা শেয়ার হবে, আসলেই যে নিতে হবে এরকম না। এখানকার অভিজ্ঞতা নিয়ে আপনারা অন্য জায়গা থেকে মাল কিনলেও সেটা আপনাদের উপকার আসবে। তো আজকে আর সময় বাড়াবো না, তারপর আরেকটু সময় নিচ্ছি, কারণ এটা হচ্ছে আমার ফ্যাক্টরি, যেখানে আমার ফার্নিচারটা তৈরি হয়। এখানে সুদক্ষ কারিগররা দেখতেছেন, এরা কাজ করতেছে। এই পাশে আমার আর একটা ফ্যাক্টরি, যেখানে কালার হয়। কালারটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আমরা মোটামুটি আধুনিকতার সাথে যেটা মিল রেখে আমরা এখন আমাদের কালারটা আমরা স্প্রে বার্নিশে নিয়ে আসছি, যেটাকে লেকার বার্নিশ বলে। এই লেকার বার্নিশটা হচ্ছে কি, এটা এখন আধুনিকতার যে একটা প্রযুক্তি, সেই প্রযুক্তি। এই লেকার বার্নিশের কারণে আমাদের
ফিনিশিংটা স্মুথলি হয়, শাইনিং হয়, এটা নিয়ে এখন কাস্টমারদের আগে আমরা হাতে যখন ঘষা মাজা করে দিতাম অনেক কমপ্লেন। কাঠ ভালো দিচ্ছি কিন্তু কাঠ নিয়ে বিচার করবে 10 বছর পরে, 10 বছর পরে বলবে যে না কাঠ তো আপনার ঠিক আছে, কিন্তু প্রাইমারি অবস্থায় ঘষা মাজা হয় না, কি কাঠ দিলেন। এই 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 বিষয় থেকে আমরা বের হয়ে এসে আমরা আধুনিক প্রযুক্তিতে ঢুকছি, সেটা হচ্ছে লেকার বার্নিশ। এটা হচ্ছে স্প্রে বার্নিশ, যে স্প্রে বার্নিশটা আমাদের নিজস্ব মেশিন, নিজস্ব ফ্যাক্টরি, সুদক্ষ অভিজ্ঞ কারিগর দিয়ে আমরা এই লেকার বার্নিশ করতেছি। এবং এই লেকার বার্নিশের ক্ষেত্রে যেটা হচ্ছে, এখানেও ভালো মন্দ মালের বিষয় আছে। এখানে চায়না লেকার আছে, ইটালিয়ান লেকার আছে, আমরা ইটালিয়ান ম্যাটেরিয়ালস দিয়ে আমরা প্রতিটা মাল আমরা লেকার করে থাকি। সো এতটুকু কথা বলতে পারবো, প্রিয় ভাইয়ার্সরা, আপনাদের কষ্টের টাকা, তিলে তিলে জমানো টাকা, আপনারা ফার্নিচার করার ক্ষেত্রে অন্তত পক্ষে একবার হলেও হার্টফোর্ড ডোর অ্যান্ড ফার্নিচারের সাথে আপনারা একটু যোগাযোগ করবেন। হার্টফোর্ড ডোর অ্যান্ড ফার্নিচারের সাথে আপনারা একটু হলেও পরামর্শ করবেন। আর এই ভিডিওটি যারা দেখবেন তাদের কাছে প্লিজ রিকোয়েস্ট থাকবে যে একটি কমেন্টস, একটি শেয়ার, একটি শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওটি বাংলাদেশ সহ পৃথিবীর প্রতিটা রাষ্ট্রে, প্রতিটা আনাচে কানাচে পৌঁছে যায়, যাতে ফার্নিচার সম্পর্কে যে কাস্টমারের একটা ভ্রান্ত ধারণা আছে সেটা ভুল হয়ে যায়। অবশ্যই অবশ্যই আপনাদের কাছে প্লিজ প্লিজ রিকোয়েস্ট থাকবে যে একটি করে শেয়ার করে দিবেন, যাতে আমাদের এই হার্ট ফার্নিচার সম্পর্কে আপনারা জানতে পারেন, ফার্নিচার থেকে আপনারা অভিজ্ঞতা নিয়ে আপনারা ফার্নিচার ক্রয় করতে পারেন। আমার ফার্নিচারের জন্য দোয়া করবেন, হার্ট ফার্নিচারের সাথে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।